সিনেমা জগতে পা রাখেন রাহুল। জানা যায় ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন তালসারির জলে নেমেছিলেন তিনি। সেখানেই তলিয়ে যান অভিনেতা। টেকনিশিয়ানরা উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। রবিবার আচমকায় এমন একটা খবর এলো যা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে গোটা টলিউড। তো আমাদের অভিযোগের শেষ নেই, তারা ঘুষ নেয়, তারা জ্বালায়, তারা ডিস্টার্ব করে এবং খবর প্রকাশে আসতে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে গোটা ইন্ডাস্ট্রি জুড়ে। মাত্র 43 বছর বয়সে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। তার মৃত্যুর খবরে শ্রাবন্তী থেকে শুরু করে টলিউডের বড় বড় সব তারকারাই স্তব্ধ হয়ে গিয়েছেন। কেউই বিশ্বাস করতে পারছেন না এই অভিনেতা এত তাড়াতাড়ি সবাইকে ছেড়ে চলে যাবেন। প্রসঙ্গত, চিরদিনই তুমি যে আমার সিনেমার হাত ধরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাহুল। এই সিনেমায় কাজ করতে গিয়ে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন, তারপরে বিয়ে। যদিও মাঝে দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে একমাত্র ছেলে সহজকে নিয়ে বেশ হাসি খুশি জীবন অতিবাহিত করছিলেন রাহুল। রাহুলের এই মৃত্যুতে ভেঙে পড়েছেন তার প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার ছেলে সহজ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তালসারিতে শুটিংয়ে গিয়ে সব শেষ। এই খবরটা মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে। সত্যি জীবন যে কতটা অনিশ্চিত তা আরো একবার প্রমাণ হয়ে গেল। ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা। দীর্ঘক্ষণ পরে তাকে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যেতে যেতে সব শেষ। গুণী অভিনেতার অকাল প্রয়াণে স্তব্ধ টলিপাড়া। বহু বছর বাদে ছোট পর্দায় ফিরেছিলেন। সামনেই হাতে বেশ কিছু কাজ ছিল। সব কাজ ফেলে রেখে চিরকালের মতন বিদায় নিলেন। যে মানুষটি কিছু সময় আগেও ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করছিলেন, তার এমন পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি। রাহুলের এভাবে চলে যাওয়া শুধু তার সহকর্মীদের নয়, অসংখ্য দর্শক এবং অনুরাগীদের কাছেও বড় ধাক্কা। সেই সাথে রাহুলের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছে একাধিক মানুষ। জলের ওই দৃশ্য শুটিংয়ের অংশ ছিল নাকি? শুটিংয়ের ফাঁকে তিনি জলে নেমেছিলেন কেন তা এখনো পরিষ্কার নয়। কিন্তু এত বড় টিম থাকা সত্ত্বেও কিভাবে জলে তলিয়ে গেলেন? এই ধরনের শুটিংয়ের জন্য ঠিক কতটা নিরাপত্তা নেওয়া হয়েছিল? নিরাপত্তা ব্যবস্থায় কি তাহলে কোনো ঘাটতি থেকে গেল? ঠিক কি ঘটেছিল তালসারিতে? রবিবার শুরু ছুটির দিন। স্টুডিও পাড়ায় হৃদয় বিদারক খবর। শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনে দুনিয়া। তালসারিতে শুটিং এর জন্য গিয়েছিলেন বলে সূত্রে খবর। সেখানেই জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ অভিনেতা মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রবিবার ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়েন। জানা গিয়েছে ওড়িশার তালসারিতে ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই তলিয়ে যান। দীর্ঘক্ষণ পরে তাকে টেকনিশিয়ানরা উদ্ধার করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। শুটিং এর প্রয়োজনে তিনি জলে নেমেছিলেন কেন, নাকি শুটিং এর ফাঁকে সমুদ্রে তলিয়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঠিক প্রশ্ন। ধারাবাহিকে রাহুলের সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইউনিটের সকলে দীঘা তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। তার দাবি ঘটনাটি খুবই মর্মান্তিক। ভাস্করের কথায় শুটিং এর পর ইউনিটে একাংশ খেতে গিয়েছিলেন। সে সময় রাহুল আরও কয়েকটি শট দেবেন বলে জানান। পরে আচমকাই তার জলে তলিয়ে যাওয়ার খবর আসে। ভাস্কর আরও জানান, ঘটনাটি ঠিক কিভাবে ঘটলো তা এখনো স্পষ্ট নয়। সহ অভিনেতার এই আকস্মিক প্রয়াণে স্তব্ধ টলিপাড়া। যারা তার সাথে কাজ করছিলেন তাদের অনেকেই প্রথমে খবরটি বিশ্বাস করতে পারেননি, কারণ কাজের জায়গায় রাহুল ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক, সক্রিয়, সুস্থ। কয়েক ঘন্টা আগেও যিনি শুটিং ফ্লোরে ব্যস্ত, তার এমন পরিণতি কেউ কল্পনাও করতে পারছে না। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বাংলা বিনোদন জগতে পরিচিত নাম। ছোট পর্দা, বড় পর্দা, মঞ্চ সব ক্ষেত্রেই তিনি নিজের উপস্থিতি জানান দিয়েছেন। চিরদিনই তুমি যে আমার ছবির পর তিনি আলাদা জনপ্রিয়তা পান। এরপর একের পর এক বাংলা ছবি, ধারাবাহিক, ওটিটি কন্টেন্টে অভিনয় করে দর্শকদের কাছে নিজের আলাদা জায়গা তৈরি করেন। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে চিরদিনই তুমি যে আমার, জ্যাকপট, পরাণ যায় চলিয়ারে। এছাড়াও রয়েছে ভালোবাসা জিন্দাবাদ, লাভ সার্কাস, হ্যাংওভার, গেম, লিপস্টিক, মেঘে ঢাকা তারা, যখের ধন, জুলফিকার, আরও অনেকে। তার আবার কাঞ্চনজঙ্ঘা কেউ ভুলতে পারবেন না। পাশাপাশি ধারাবাহিকও সমান জনপ্রিয়। খেলা, মোহনা, তুমি আসবে বলে, অর্ধাঙ্গিনী থেকে দেশের মাটি, লালকুঠি, হরগৌরী, পাইস হোটেল, গীতা এলএলবির মতন সিরিয়ালে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে। শুধু টেলিভিশন বা সিনেমা নয়, ওটিটি প্ল্যাটফর্মেও তার উপস্থিতি চোখে পড়ার মতোই। নানা ধরনের চরিত্র অভিনয় করে বুঝিয়ে দিয়েছিলেন নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার ক্ষমতা তার ছিল। সেই কারণেই তার মৃত্যু শুধু সহকর্মীদের নয়, অসংখ্য দর্শকদের কাছেও বড় ধাক্কা।
মাত্র কিছুদিন আগেও তিনি নতুন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। বাংলা ধারাবাহিকের পাশাপাশি আরও বেশ কিছু কাজের প্রস্তুতিও চলছিল। সেই জায়গা থেকেই তার এই আকস্মিক মৃত্যু বাংলা বিনোদন জগতের কাছে আরও বড় আঘাত। যে মানুষটি কিছু সময় আগেও ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করছিলেন, তিনি আর ফিরবেন না, এই সত্যি মেনে নিতে পারছেন না তার অনুরাগীরাও।